أقم الصلاة لذكري. وقال النبي عليه الصلاة والسلام: جعلت قرة عيني في الصلاة. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. الحمد لله। মহান আল্লাহর দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে সর্বরকম ব্যস্ততা থেকে ফারেক করে আজকের এই পবিত্র দিনে তারপরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। আমাদের ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমি নামাজ সম্পর্কে অবশিষ্ট আলোচনা করতে চাই। যেহেতু আমাদের ময়দানে সর্বপ্রথম আমাদের নামাজের হিসাব হবে, হাদিসের মধ্যে আসছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাহ, যে বান্দার জীবনের প্রতিটি কর্মের হিসাব হবে হিসাবের ময়দানে কিয়ামতের দিন। প্রতিটা মুহূর্তের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, প্রতিটি কাজের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। তো প্রতিটি কাজের হিসাব, প্রতিটি মুহূর্তের হিসাব দেওয়া লাগবে। এমনকি হাদিসে আছে যে আমরা ঠান্ডা পানি পান করি, ওটারও হিসাব দেওয়া লাগবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সূরা তাকাসুরের শেষ আয়াত, যে তোমাদেরকে অবশ্যই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে আমি এইসব নিয়ামত তোমাদের দিয়েছিলাম, এগুলো কি করেছো, এগুলো খায়া ভোগ করে কি করছো কম। শক্তি জোগাড় করে আমার বিরুদ্ধে যুদ্ধ করছো, মনে যা চায় তাই করছো, নাকি আমার ইবাদত করছো? আল্লাহ জিজ্ঞাসা করেন। এই যে ইবাদত বন্দেগী আমরা যাই করি, এই সব কিছুর হিসাব হবে, ঠিকঠাক ভাবে আদায় করলাম কিনা। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন সর্বপ্রথম হিসাব হবে নামাজের বিষয়। এই জায়গায় যদি পার পাওয়া যাতে সব কিছু পার পেয়ে যায়, ওটা যদি গর্বেই থাকে দেখে সব কিছু কোনো কাজ হবে না। এই জন্য অত্যন্ত ভেরি ইম্পর্টেন্ট টপিক এটা। কিন্তু আরেকটা টপিক আমাদের সামনে আসছে, যেটা জাতীয় ইস্যুটা। তো সেই কারণে আমি বিষয়টা খুব চুপচারা বিশ্লেষণ করে আত্মাপত্য সব বলতে পারবো না, বাছা বাছা কয়েকটা কথা বলবো যেটা আমাদের জন্য খুবই জরুরি। যদিও অনেকের কাছে কমন মনে হবে, কিন্তু খুবই জরুরি কিছু কথা, ছাকা ছাকা কয়েকটি কথা বলবো। যেহেতু আরেকটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু, যেটা জাতীয় ইস্যু, সেই ইস্যুটা এখানে সব মসজিদে আলোচনা হবে, সারা বাংলাদেশের সব মসজিদে। আমি একটু পরেই সেটা বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো বৈশিষ্ট্য, তার মধ্যে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রাসূল বলেন যে খুতিমা বিয়ান নবিয়্যু, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটি মর্যাদা দিয়েছেন যে নবীদের যে সিলসিলা ছিল, ধারাবাহিকতা ছিল, আল্লাহ তাআলা আমার মাধ্যমে এটা খতম করতে শেষ করছে। আমি খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। এটা রাসূলের ক্রেডিট, এটা তার মর্যাদা। এই জায়গায় আরেকজনে আঘাত করেছে, অনেকেই আঘাত করেছে। আমাদের দেশেও এইরকম একটা ফিতনা আছে। তো সেই বিষয়ে পুরো জাতিকে জাগ্রত করা, এটার জন্য আমাদের সর্বোচ্চ বাংলাদেশের ওলামায়ে কেরাম বহু আগে থেকে উদ্যোগ নিয়েছেন, এখন একটা উদ্যোগ সামনে আসছে। তো সেই বিষয়ে আমাদের কাফরুল ওলামা পরিষদের পক্ষ থেকে আমার কাছে চিঠি আসছে। চিঠি না আসলেও আমি বলতাম, যেটার সাথে আমি নিজেও সরাসরি বলতাম, এবং আমাদের ইমানই দায়িত্ব। তো সেই ভেরি ইম্পর্টেন্ট টপিক যেটা, এটা নিয়ে আমাদের 2-3 সপ্তাহ আলোচনা করতে হবে। এর আগে আমি যে বিষয়টা আপনাদের সামনে বলতে চাই সেটা হলো, যেহেতু নামাজের হিসাব আখিরাতে সর্বপ্রথম হবে, তা আমরা তো এক তো হলো মানে 80% মানুষ নামাজ পড়ি না, যারা 20% নামাজ পড়ি, আমাদের হিসাবটা একটু আমরা নিই। আখিরাতে তো হিসাব হবে। তো এই নামাজের হিসাবটা দুনিয়াতেই আমরা যদি নিয়ে নিই, এটাই ভালো।
ফাইনালের আগে একটা সেমিফাইনাল দেয় না, বাচ্চাদের পরীক্ষা, স্কুল কলেজের পরীক্ষা, এটা তো আগে একটা পরীক্ষা নেওয়া হয়, টেস্ট। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটাই বলেছেন যে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তো তোমরা নিজেদের হিসাব নাও তোমাদের হিসাব নেওয়ার আগে, কারণ ওখানে ধরা পড়ে যাবে। তো ওখানে হিসাব নেওয়া হবে, এগুলো তো সবারই হবে, ধরা পড়ার পরে তো সংশোধনের কি নাই, কোনো ওয়ে নাই, কোনো সুযোগ নাই। আর দুনিয়াতে যদি তুমি হিসাব নাও তো যেখানে সংশোধন দরকার ওখানে সংশোধন, যেখানে রিভিউ করার দরকার রিভিউ করে দিবে, সুযোগ আছে। তো নামাজের আগে অনেক সময় ইস্তেঞ্জার প্রয়োজন হয়, পেশাব পায়খানার প্রয়োজন হয়, গোসল ফরজ হলে গোসলের প্রয়োজন হয়। এই জায়গায় যদি আমরা অবহেলা করি, মাসালা মাসাইল না জানি, তো প্রথমে পবিত্রতাই নেই, আমরা নামাজ কোথা থেকে হবে? এই জন্য হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরে যে আযাব হবে, কবরে যে কি আযাব হবে, পেশাবের সিটার থেকে না বাঁচার কারণে, পেশাব করে না ওটার থেকে কি সিটা আসে, ওটার থেকে না বাঁচার কারণে কি হবে? কবরে আযাব হবে। ইস্তানজিহু মিনাল বাউলি, শব্দ হাদিসের শব্দ, তোমরা পেশাবের থেকে বেঁচে থাকো, পেশাবের ফুটা সিটা থেকে। ফাইন্না আম্মাতা আযাবিল কবরি, যে বেশিরভাগ কবরের আযাব মুসলমানদের, যারা মুসলমান ঈমান আনছে, এদের কবরের আযাব হবে পেশাবের সিটা ফুটা থেকে না বাঁচার কারণে, ইহতিয়াত না করার কারণে, সতর্ক না থাকার কারণে পেশাব পায়খানার পিঠে। এখন আপনি বাথরুমের কমেন্ট যেটা আপনি ফিটিং করছেন, এই ফিটিং করছেন, এখানে যে সাইফোন লাগাইছে ওটা খুব গভীরে দেন, এমন পদ্ধতি, এখন ময়লা যখন যায় ওখান থেকে সিটা ওঠে। ওই মিস্ত্রি কতগুলো আছে, এগুলো কি বলবো আল্লাহ জানে, আমরাও ওরকম কতগুলো মানুষ আছি, আমরা ওগুলোকে ছেড়ে দিই। ওটার সাথে একটা পাইপ কি করতে হবে, অ্যাটাচ করতে হবে, পাইপ অ্যাটাচ করে তারপরে ওই যে যারা ব্র্যান্ড আছে, সাইক্লোন আছে, ওটা লাগাইলে এখানে ময়লা বন্ধও থাকলো না, ময়লা দেখাও গেল না, ময়লা পড়লে সিটা উঠলো, দুর্গন্ধ ছড়ালো না। তো যত পানি দিবেন একটু ভেসে থাকে, যদিও শুনতে খারাপ লাগতেছে কিন্তু বাস্তবতা, এটা বাস্তবতা। তো ওখান থেকে যদি আপনি পবিত্র না হন, কোথা থেকে আপনি কি হবেন, আপনার মজু কোথায় হবেন? আরো হলো, তো অনেকের আপনার বাথরুমের যে ফ্লোরটা আছে এমন সিস্টেম করা, এই ফ্লোরের যে পেশাবগুলো, যে নাপাকি যেগুলো, ওগুলো আবার যেন এর ভিতরে চলে যায়, কমেন্টের ভিতরে যায়, ওইভাবে আপনার টাইলস ফিটিং ওইভাবে করতে হবে। যদি আপনার কমেন্টটা হালকা উঁচু থাকে, সেখানে পা দিয়ে ওখানে একটু উঁচু থাকে, এবং এর পিছনটাও যদি ওরকম উঁচু হয়, সামরটা যদি ওরকম একটু আপনার ডাউন না থাকে, তাহলে কিন্তু ওইটা আপনার নিচে পড়ে আসে, পেশাবটা আসবে নিচে। এতে করে আপনার ফ্লোর যেটা আছে, ফ্লোর, এই ফ্লোরটা নাপাক থাকবে। এবং আপনার পেশাবের জন্যে, বাথরুমের জন্য আপনি যখন জুতাটা ইস্তেমাল করেন, জুতা, এই জুতাটা নিয়ে উঠলেন কোথায়? ফ্লোরে। ফ্লোরের থেকে উঠলেন আপনি কোথায়? আপনার যেটা সিট যেটা আছে, বাথরুম করার জন্য বসছেন আপনি কমেটের উপরে, এখন এখানে তো কি আছে? পেশাবের সিটা কোটা আছে। এই জুতাটা নিয়ে আবার নামলেন আপনি নিচে, নিচে নামলেন, এখন নিচে নামার পরে ওই নিচটা কি হলো? নাপাক হলো। কত খেয়াল করবেন, নাপাক হওয়ার পরে এবার আপনি এখানে ওযু করতেছেন, গোসল করতেছেন, এখান থেকে আবার পানি গড়াইয়া পুরা ফুল, আপনার পুরো বাথরুমের পুরো ফুলটা নাপা হয়ে গেছে, পুরো ফুলটা নাপা হয়ে গেছে। এখন আপনি ওযু সারার পরে আপনার এই যে জুতাটা আছে, হ্যাঁ, এই জুতা থেকে আপনি পাটা বের করে ওই ফ্লোরে রাখছেন। কথা খেয়াল করবেন, ওই ফ্লোরটা কিন্তু পাক করে নেন, ফ্লোরে কিন্তু নাপাকের অংশ আছে, আর আপনি ভিজা পাটা রাখছেন ফ্লোরে, আর ওই ফ্লোরটা আপনি বাড়ায় তারপরে বাইরে চলে গেছেন আপনার নাপাকে নিয়ে, আপনার পাটাও নাপাক, বাইরে যেটা আপনি কাপড়ে ফাপুসে দিলেন ওটাও নাপাক করছেন, মসজিদে আসছেন ওটাও নাপাক করছেন। ভাই শুধু পরিষ্কার হলে হবে না, পাক হইতে হবে, পাক। আজীব বিষয়, এই যে বাচ্চারা, আমাদের ছোট ছোট বাচ্চারা, আপনাদের ছোট মেয়ে ছেলে বাথরুমে যেতেছে, যাই আপনার জুতা ছাড়াই কমেটে যেতেছে, ইস্তেজা করতেছে, আইসা করতেছে রুমে। তো বাচ্চারা যে মানে প্রায় ঘরে তো বাচ্চারা আছে, ওই বাচ্চারা থাকলে বাথরুমের ভিতরে ফ্লোর কি থাকবে না? পাক থাকবে না।
তা আপনি ফ্লোরে আপনার ওযু করে এই ফ্লোরে পা দিয়ে ডাইরেক্ট চলে আসতেছেন। আজকেও আমি এখানে ওযু করলাম, ওযু করার পরে এই জুতা সহ ওই জুতাটা একবার পাক করছি, নিজে একবার ই করছি, এরপরে ডাইরেক্ট আপনার পবিত্র হয়ে তারপরে পাটা বড় করে জোরে লম্বা করে এরপরে বাইরে পা দিয়ে আর নিজে নামাজ পড়বো, মানুষকে নামাজ পড়াবো। যদি পবিত্রতার এই জায়গায় যদি আপনার কি ঢিলেমি থাকে তাহলে আপনার নামাজ কোথা থেকে হবে? আপনি পেশাব করছেন, পেশাব করে দৌড় দিছে, এখন যে আপনার মশালা যেটা আছে টুথস্টেট গ্ল্যান্ডের যদি কারো সমস্যা থাকে তো পেশাবটা একবারে বিস্মরণ হয় না, এক দুই ঘন্টা কি হইতেছে পড়ে যাবে। তা আপনি জামাত দৌড়ে দৌড় লাগিয়েছেন, এখন আপনি দৌড় লাগিয়েছেন তো আপনি নাপাকে হয়ে গেছেন। আপনি এই জন্য পেশাব করার পরে আপনি 100% নিশ্চিত হতে হবে হাত্তা ইয়াতমাইন্না কলবুহু মিন জাওয়ালি রাশহিল বাউল, যে আপনার পেশাবের ফোঁটা নিঃসরণ বন্ধ হয়েছে। একবার বসার পরে আপনার পাইপদের সামনে যে এই জায়গাটা যেটা ওখানে কয়েকটা রগ আছে, এই রগে আপনি ছাপ করে ধরবেন, তারপরে আস্তে আস্তে এই দিক থেকে সামনের দিকে আনবেন, তারপরে আপনার পেশাবটা ক্লিয়ার হবে। ঠান্ডা পানি পেশাব কতক্ষণ দিলে ক্লিয়ার হবে। এরপরে আপনার ক্লিয়ার হচ্ছে না, আপনি কিছুদিন টিস্যু দিয়ে কিছুক্ষণ মোড়াই রাখেন, হাঁটা হুটা করেন। আপনার জামাত থেকে তো জরুরি, আপনার এই পবিত্রতা জরুরি। আর যদি আপনার পেশাব করতে হলে সমস্যা থাকে আপনার, আগের থেকে আপনি অনেক আগে পবিত্র হইতে হবে, অনেক আগে পবিত্র হইতে হবে। পেশাবের যদি কারো রোগ থাকে, একটা ভালো ডাক্তার আছে নিউরোলজিস্ট, হোমিওপ্যাথিকে যাবেন আরো বেশি ভালো। যদি আপনারা সিমটম ধরতে পারেন ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ ভাই আস্তে আস্তে আপনার ফোটা ফোটা পেশাবের কি হয়ে যাবে, আপনি রোগী হয়ে যাবে। এই হলো মাসালা। এরপরে আমরা ওযু করি, ওযু করার অনেক অনেক মশলাতে আমাদের আছে। ওযু গোসলে আপনার যে কাপড়ে লাগাব আছে তখন ওটা তো শুকনো হয়ে গেছে, আর আপনি গোসলের পানি দিলেন, পানি দেওয়ার পরে আপনি একটু সাবান টাবান দিলেন না, খেয়াল করবেন। পানি দিলেন, সাবান দিলেন, সাবানের পানি লাগে ওই যেটা শুকনা ময়লা যেটা নাপাকি যেটা ওটা এখন আদ্র হয়েছে, ওইটা আপনার গায়ে এখন লাগবে। আর আপনি কয়েক 2-3 বার 4-5 বার আপনি মগ দিয়া পানি দিয়ে তারপরে পবিত্র হয়ে আসে, মনে করছেন পবিত্র হয়েছে না, আপনার গায়ে এখন নতুন করে কি লাগছে, ময়লা লাগছে, নাপাক লাগছে। ওই কাপড়ের সাথে তো কি আছে, ময়লাটা আছে, এটা ভিজা, ওটা ভিজা হওয়ার পরে সাবানের পানি লাগে ওখান থেকে আপনার গায়ে ময়লা লাগছে, ওটা ওই 2-4 মগে কি হবে ওটা যাবে না, কারণ ওটা তো গেলেও তৎক্ষণাৎ তো আপনার গায়ের মধ্যে ওটা জড়ানো আছে। কাপড়টা জড়ানোর কারণে আমি বলছি, আমি ভেরি ইম্পর্টেন্ট মাসলা এগুলো যদি না বুঝি তো জীবনে সব নামাজ সব শেষ, কোনো নামাজই হবে না। তাহলে কি করতে হবে, ওই ময়লার জায়গা যেটা আছে ওটা আগে ভালো করে ধুতে হবে, পবিত্র করতে হবে, এরপরে ওখানে পানি ছাড়েন, সমস্যা নেই। অথবা ওই কাপড়টাই চেঞ্জ করে গেলাম। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাবতের গোসলের নিয়ম আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে জায়গায় না পাকি ওটা আগে ধুইছে, আগে ধুয়ে পরিষ্কার করছে, বুঝলেন নাই? এরপরে হুজুর কি করছেন, কুলি করছেন, নাকে পানি দিয়েছেন, পুরো ওযু করছেন। ওযু শেষ করে যে জায়গায় গোসল করেন ওই জায়গায় যদি পানি জমা থাকে তাহলে পা ধুইছেন না, পা ধুইবেন না। আর যেখানে আমাদের তো এখন প্রায় বাথরুম আছে, তো ওগুলোতে তো আপনার পানি জমা থাকে না, তাহলে আপনি আগেই পানি পা দিতে পারবেন। কিন্তু এই বাথরুম গুলো এমন ভাবে বানাইছেন, আমার তো অনেক পয়সা লিপসা, এই আপনার বাথরুম আর টয়লেট একসাথে, সম্পূর্ণ মাসালার বিপরীত। অনেকগুলো সমস্যা আছে। এক নম্বর সমস্যা হলো, আপনি যখন ওযু করতে যাবেন, গোসল করতে যাবেন, তখন সিটাটা কিন্তু ওখানে যেয়ে পড়বে, ওখান থেকে ব্যাক করবে কিন্তু টয়লেট থেকে। তাহলে আপনি অনেক অনেক বড় যদি বাথরুম হয় তাহলে ভিন্ন কথা। 2 নম্বর হলো, আপনার গোসলের আগে ওযু আছে না নাই? ওযুর শুরুতে দোয়া আছে, বিসমিল্লাহ আছে না নাই? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া আছে। আপনি যেখানে পেশাব পায়খানার বন্ধ ওখানে জিকির করা জায়েজ নাই, জিকির করা কি নাই? জায়েজ নাই। বাথরুমে হুজুর বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বাথরুমে ঢোকার আগে পড়বেন। কোথায়? আগে। যদি বাথরুমে দুর্গন্ধ না থাকে, ময়লার দুর্গন্ধ না থাকে, কোনো প্রকারের দুর্গন্ধ না থাকে, তাহলে ভিন্ন কথা, তাইলে ঢোকার পর পড়তে পারবেন। এটা মাসালা। সময় চলে যেতেছে সব, খেয়াল করেন। এখন আপনি করছেন জীবনে অনেক কিছু,
আমি আপনাদের কাছে একটা আপনাদের খাদেম হিসাবে আবদার করবো, যাদের পক্ষে সম্ভব, এখন নতুন নতুন ফ্ল্যাট করতেছে, আপনারা গোসলখানা আলাদা করবেন, বাথরুম আলাদা করবেন পবিত্রতার জন্য। কি ভাই যাক না পয়সা যাক, আমার দিন জরুরি, পবিত্রতা জরুরি। আপনি গোসলখানা সম্পূর্ণ সেপারেট, ওটা আলাদা। ওইদিন এক মাদ্রাসায় গেলাম, জামিয়াতুল নূর আল কাসিমিয়া, মাওলানা নাজমুল হাসান কাসিমি, শেখ মাহিস মাওলানা ওবায়দুল্লাহ ফারুক শেখ, ওখানে গিয়ে দেখলাম মেহমানখানা নিয়ে গেলেন, সম্পূর্ণ বাথরুম আলাদা, আলাদা আপনার গোসল অজু টজু টেপ টেপ লাগে আলাদা, অজু আলাদা, গোসল আলাদা, আর টয়লেট এভাবে করবেন। তাহলে এটা রুচির কতগুলো ব্যাপার আছে, কতগুলো রুচির কি আছে ব্যাপার আছে। তো আমাদের নামাজ এটা কিন্তু নির্ভরশীল তাহাদের উপরে, পবিত্রতার উপরে এটা নির্ভরশীল। আপনি বারবার যেতেছেন, অজু করতেছেন, টয়লেটের ভিতরে ঢুকে অজু করতেছেন, দোয়া আছে, এই দোয়াগুলো করতে পারবেন। বিশেষ করে অনেক টয়লেট গুলো ওই যে একটু আগে বললাম, ওই ময়লা বন্ধ থাকে, উপরে ইয়ে থাকে, অনেক সমস্যা, ফিটিং এর অনেক সমস্যা আছে। যাই হোক, অজু যখন শুরু করবেন, অজু শুরুর আগে, গোসলের আগে অজু, এমনিতেও তো অজু, বিসমিল্লাহ বলবেন। বিসমিল্লাহ দিয়ে শুরু করলে হাদিসে আছে যতক্ষণ পর্যন্ত আপনি ওই অজু থেকে অপবিত্র না হবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। দোয়া করে ফেরেশতা কি বলবেন? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ যদি বলেন আরো ভালো, হাদিসের মধ্যে আসছে। এবং অন্য রিওয়ায়াতে আছে লা তাজালু তাকতুবু লাকাল হাসানাত হাত্তা তুহদিসা মিন যালিকাল ওযু। ফেরেশতা আপনার জন্য নেকি লিখতে থাকে আমল না করলেও, যতক্ষণ আপনি অপবিত্র না হয়েছে, যতক্ষণ ওযু আছে ততক্ষণ পর্যন্ত কি ফেরেশতা কি লাগতে থাকবে বলেন? সওয়াব লিখতে থাকবে। আরেক রিওয়ায়াতের মধ্যে আছে ওযু যখন করার সময় বিসমিল্লাহ আপনি বলবেন, তাহলে আপনি পুরো শরীরের পবিত্রতা হবে। আর যদি বিসমিল্লাহ না বলেন তাহলে আযায়ে ওযু যেগুলো ধুইবেন ওগুলোর পবিত্রতা হবে। ওযুটা খুব ভালো করে করা, হাদিসের মধ্যে আসছে ওযুটা খুব ভালো করে করা, বসায় কোনো মতে না, প্রত্যেকটা অঙ্গ তিনবার করে ধুতে করবেন। হ্যাঁ, মাথা পাশে অনেকে করে বস অল্প একটু দিয়ে শেষ, আছে না নাই? না, মাথা মাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল, সব সময় নিয়ম ছিল এই দুইটা হাত এভাবে কইরা এই মাথায় এখানে রাখতেন, রেখে একবার ফুল হাত দুইটা নিয়ে গেছে কোথায়, একবারই করতেন, একবার শেষ মাথায়, ওখান থেকে আবার উল্টা কোথায় নিয়ে আসছেন, আবার মাথা সামনে এরকম। এটা মুকাম্মাল পরিপূর্ণ কি মাথা মাসা। এক দুইবার দুই চারবার এরকম হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মাথার চার ভাগের একবার, মাথা চার ভাগে একবার, যতটুকু কপাল পরিমাণ জায়গা, চার ভাগের একবার, চার আঙ্গুল বলেন, অতটুকু পরিমাণ জায়গা দুই কি করছে বলেন না, মাসা করছে। এটা বুঝাইবার জন্য যে এটাই ফরজ, অতটুকু ফরজ। তো এর অর্থ এটা না যে চার ভাগের একবার পর্যন্ত মাসা করে ক্ষান্ত হয়ে যাবে, এটা না। অনেকে এতটুকু করে এক করে না, সুন্নতে মুআক্কাদা, পুরা মাথা মাসা করা কি বলেন? সুন্নতে মুআক্কাদা। আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ ওনার মতে পুরা মাথা মাসা করা ফরজ। যদি পুরা মাথা মাসা না করেন মালিকি মাযহাব অনুযায়ী কি হবে না বলেন? নাউজুই হবে না। তো পুরা মাথা মাসা করলে তো আমাদের মাথায় সামাকি পড়বে না, সমস্যা কি করবো আমরা বলেন? পুরা মাথা মাসা করবো, আর মর্দন করে সুন্দর করে একবারে গড়ি টড়ি বিচ্ছে কিনা, সামনে শীত আসতেছে, উফরে শীত, কোনো মতে বাড়ি দিব না। হ্যাঁ, বিশেষ করে আপনার শীতের সময় পাটা ফেটে যায়, একটু বসায় আপনার সরিষার তেল লাগাবেন, হ্যাঁ, নারিকেল তেল লাগাবেন, দ্রুত হয়ে যাবে। এবং কেউ আছে অতিরিক্ত করে, 3 বারেরও বেশি, এটা কিন্তু অ্যাডভান্স অতিরিক্ত, এটা হাদিসে নিষেধ আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি 700-750 গ্রাম পানি দিয়ে কি করতেন? পুরো অজু করে বানাইতেন, 3 বার করে দ্রুত করতেন। তা আমাদের থেকে হুজুরের শরীর কি ছোট নাকি? আরব দেশ শুষ্ক দেশ ছিল, তা আমরা তো এরকম ট্যাপ যে শাড়ি আর মুখ, এই সারা অবস্থায় এই যে মাথা মাসা করতেছে, এখানে লেখা আছে মাথা মাসা করার সময় টেপ বন্ধ করুন। আমি চিন্তা করি কোনো কারণ লাগছে, হ্যাঁ, এটা কোনো পশুর জন্য লাগে, মানুষের জন্য লাগছে। এই মানুষেরই আকল নাই, বুদ্ধি নাই, মাসা করার সময় এখানে কি পড়তেছে? পানি পড়তেছে। আরে বুদ্ধিমান মানুষকে দেখতে হবে এটা মাথায় আসে। এটা কি সরকার মাল এটা সরকারি মসজিদে সরকারি চিন্তা করে, সরকারি কারেন্ট কোনো সমস্যা নেই,
সরকারি মসজিদ, সরকারি পানি কোন কিনে সমস্যা নেই। আইডি নিজের যখন পানি দেন আপনি বাসা এই পানি করেন, এতবার পানি উঠে গেলাম, এতবার পানি উঠে গেলাম, 2বার পানি উঠে যে এরপর পানি নাই। সাদ রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করে শোনেন, এবার ওযু করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পাশ দিয়ে যাইতেছেন, ওযুতে পানি একটু অতিরিক্ত ব্যবহার করে ফেলছে। মা হাদা সারফ ইয়া সাদ, এই সাদ এটা কি ধরনের অপচয়? উনি অবাক হয়ে জিজ্ঞেস করেন, ওগো আল্লাহর রাসূল, আফিল ওযু ইয়া সারফ, ওযুতে কি আবার অপচয় আছে নি? পুরো মাথা ধরে না, ওযুতে আবার কি আছে নি? অপচয় আছে? হয় না, হ্যাঁ, ওযুতেও অপচয় আছে। ওয়ালাউ কুনতা ফি শাতি নাহরি জারি, যদিও তুমি কোন প্রবাহমান নদীর কিনারায় ওযু করো। কি প্রবাহমান নদী মানে নদীর কি প্রবাহমান মানে এখানে কি চলতেছে? পানি চলাচল আছে। এমন নদীতেও যদি ওযু করো তুমি, সেখানেও প্রয়োজন অতিরিক্ত কিনা পানি ব্যবহার করলে, ভাই আমি যত পানি কি ব্যবহার করি এখানেই তো পড়বে, এখানে পানি তো আর কমবে না। না, জরুরত ছাড়া, প্রয়োজন ছাড়া এমনি হাও খামোখা ওখানেও পানি ব্যবহার করবো না। কথা কি বুঝে আসছে ভাই? এই জন্য এই যে মসজিদের পানি, আপনি বাসা ভাড়া দিতেছেন, 1,000 টাকা ভাড়া দিতেছি, এই ছাড়ছেন, কতগুলো ট্যাপ আছে, যে ঝুড়ে পানি সুপ, তা আপনার এক ওযুতে আপনার আধা বালতি পানি শেষ আছে না নাই? আপনি যখন ওযু করেন নিচে কি দিবেন? বালতিটা ছাড়বেন, দেখবেন এখানে 5-7 লিটার পানি কি হয়ে গেছে, এমনি গেছে। এই জন্য ভাই আমরা ওযু করবো খুব কেয়ারফুল হইয়া, ওযুতে পানি ব্যবহার করব, ভালো করে ওযু করব। আমি এটা বলছি না যে আপনি কাম করতে শুরু করেন, এটা বলছি না আমি। ইসরাফ, অতিরিক্ত পানি খরচ করব না। 3-3 বার করে ধুত করব, পরে মাথা মাসাই করব। ওযু শেষে একটা দোয়া আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা শাহাদাত যদি না বলি, এরপর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, ইয়া আল্লাহ আমাকে তওবাকারী বান্দাদের অন্তর্ভুক্ত করেন, যারা গুনাহ করে এবং কি করে আল্লাহর কাছে তো ক্ষমা চায়, তওবা করে। তওবা করে আল্লাহ থেকে ফিরে আসে। মানুষ মাত্র গুনাহগার, তো গুনাহ করবেই, গুনাহ করে আল্লাহ আমি গুনাহ করছি। যারা গুনাহ করেও আবার আল্লাহ থেকে ফিরে যায়, এদের কি বলে? তাওবাবিন। তাওবাবিনদের অন্তর্ভুক্ত করেন। ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহ যারা পবিত্রতা অর্জন করে, যাদের ভিতর বাহির পবিত্র, মানে এখানে তো শুধু বাহ্যিকটা পবিত্র করছেন না, এখন এটা পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার ভিতরটাও যেন কি করে দেন, পবিত্র করে দেন। গুনাহ থেকে কি হাদিসের মধ্যে আসছে, আপনি প্রত্যেকবার ওযু করছেন, প্রতিটা অঙ্গ ধুত করছেন, ওই অঙ্গের মাধ্যমে যত গুনাহ করছেন ওই গুনাহটা ধরে পড়তেছে, পানির সাথে কি করতেছে বলেন? ঝরে পড়তেছে। হ্যাঁ, এভাবে আপনি যখন গুনাহ থেকে পবিত্র হইলেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমার অন্তরে বেজারি কত গুনাহ আছে, কত গুনাহের পরিচয় আছে, আল্লাহ আপনি দয়া করে এই সমস্ত পবিত্র বান্দা যারা পবিত্র আত্মা, তাদের অন্তর্ভুক্ত আমাকে করেন। তাহলে বাহ্যিক পবিত্রতার পরে আভ্যন্তরীণ পবিত্রতার জন্য আল্লাহর কাছে কি করবেন বলেন না? দোয়া করুন। ওযুর কাছে মাসলাই বলে শেষ হয়ে যেতেছে। এইগুলো ওযু, ওযু করবে ভালো করে। ওযুর শুরুতে মিসওয়াক করা সুন্নাত। মিসওয়াক করা কি সুন্নাত? এত গুরুত্বপূর্ণ সুন্নাত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ওয়াজিব করতে চেয়েছেন। ওনার অভিপ্রায় ছিল কি করবেন বলেন? এটা তো নামাজের জন্য কি করবেন? ওয়াজিব করবেন, যে নামাজ পড়তে হলে কি লাগবে? মিসওয়াক ছাড়া নামাজ হবে না, এমন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে আমার উম্মত তো কিয়ামত পর্যন্ত পুরো দুনিয়ার কত জায়গায় থাকবে, না জানি আমি যদি ওয়াজিব করে দিই তাহলে আমার উম্মতের জন্য বাড়ি পেয়ে যেতে পারে। কি হয়ে যেতে পারে বলেন? বাড়ি হয়ে যেতে পারে, কষ্টকর হয়ে যেতে পারে। এই জন্য আপনার নামাজের আগে যে ওযু, ওই ওযুতে আল্লাহ রাসূল ফরজ করতে চেয়েছিলেন কিন্তু কি করেন নাই। কিন্তু হুজুরের মনের চাওয়া পাওয়া কি বলেন? যেন আমার প্রত্যেকটা উম্মত নামাজের আগে যে ওযু করে সেই ওযুতে যেন কি করে? মিসওয়াক করে। আল্লাহ রাসূলের মনের চাওয়া যেটা, এটা তো আল্লাহ রাসূল বলে দিয়েছে। এটা কিন্তু লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি ওযুই, আমি যদি আমার উম্মতের কষ্ট হয়ে যাবে এই ভয়ে এবং শঙ্কা না করতাম, তাহলে প্রত্যেক নামাজের আগে যে ওযু, সেই ওযুতে আমি তাদেরকে মিসওয়াক করার জন্য আদেশ করতাম। এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন রাখি। মনে করেন আপনি আপনার বাবার খুব প্রিয় সন্তান, প্রিয় বাজন, আস্থা বাজন, আপনি কোনো পীর সাহেবের মুরিদ,
যার কথা নির্দেশনা অনুযায়ী আপনি চলেন। তিনি বললেন যে আমার মনে চাইতেছে আজকে কোচবিহার বাজার থেকে তোমাকে দিয়ে একটু খাসি খাচ্ছে, কিন্তু তুমি তো ওখানে যাইবার কষ্ট করে তোমার একটু কষ্ট হয়ে যাবে দেখিয়া আমি তোমার আর কি করতেছি না, বলতেছি না, এটা বলছেন। বলেন দেখি আপনার যদি বাবার প্রতি, আপনার পিতা মার প্রতি যদি আপনার কি থাকে, বলেন মহব্বত থাকে, এবং তার প্রতি যে আপনার যে দয়া অনুকম্পা সারা জীবনের, এটা যদি আপনার ব্রেনে থাকে, আপনি চিন্তা করেন আরে আমার মা তো একটু অভিপ্রায় ব্যক্ত করছেন, আমার ছেলের কষ্ট হয়ে যাবে দেখা কইতেছে না, আপনার ওয়াইফে বলতেছে মা এটা চাইছিলেন, আপনার কইতেছেন না, আপনার কি হয়েছে, জুমার নামাজ পড়ে আসছেন, টায়ার্ড হয়ে আসছেন, এবার আপনি যাইবেন ওখান থেকে যে সিরিজ ধরে কিনে আসবেন, খাচ্ছি নিয়ে আসবেন, 200 টাকা খরচ করবেন, 300 টাকা খরচ করবেন, এই জন্য আম্মা চাইতেছেন কিন্তু কি করতেছেন না। এটা আপনার মায়ের ইচ্ছা জানার সাথে সাথে আপনি কিনে কসুকের কি কর, কি নির্ভর কর, যদি আপনার যদি বনানিতে যেতে হয়, হ্যাঁ টঙ্গিতে যেতে হয়, মতিঝিলে যেতে হয়, যাবেন কিনা আমার মার চাহিদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের প্রতি তার কত দয়া, কত মেহেরবানি, তিনি যে আমাদেরকে আল্লাহকে চিনে গেছে, ঠিক না? তার চাহিদা হলো যে আমার উম্মত যেন নামাজটা পড়ে কি করে, কথা বলেন বেসওয়াক করে, এটা উম্মতের সাথে। তাহলে আল্লাহ রাসূল তো তার চাহিদা যেটা চাওয়া যেটা, এটা তো বলে দিয়েছেন। কিন্তু আচ্ছা, এটা তো না বললেও পারতেন না, আল্লাহ রাসূল মনে করছেন যে আমাদের কষ্ট হয়ে যাবে, এই জন্য ওয়াজিব করেন নাই। তো ওয়াজিব করেন নাই, না বললে তো পারতেন, কিন্তু এটা আবার বলেও দিয়েছেন, আমার চাওয়া ছিল তারপরে উম্মত জন্য এখান থেকে একটা মেসেজ আমাদের রাসূলের ইচ্ছা হলো কি করা, বেসওয়াক করা। এই জন্য আমরা কি করবো ভাই বলেন, বেসওয়াক ইনশাআল্লাহ। আপনার বেসওয়াকের ভালো ভালো বেসওয়াক পাওয়া যায় আলহামদুলিল্লাহ। বেসওয়াকটা যেটা খুব মিহি ওটা করবে, যেটাতে তিতা আছে এটা করবে, এটার দ্বারা ইনশাআল্লাহ সবসময় কন্টিনিউ বেসওয়াক যদি করেন ফেরেশতাদের দোয়া পাবেন, বারযাতুল লিরাত আল্লাহ সন্তুষ্ট হবে। হ্যাঁ, আপনার মুখটা সবসময় কি থাকবে, পবিত্র থাকবে, এবং আপনার কি বলে মরণের সময় ফুকাহায়ে বলেছেন আপনার কালিমা নসিব হবে যদি সবসময় কি করেন, বেসওয়াক করেন। হুজুর আমার ব্রাশ আছে, কি আছে ব্রাশ, এর ভাই ডাক্তারকে জিজ্ঞাসা করি এই ব্রাশ যেটা আছে এটা আপনি একবার ব্যবহার করতে, সবসময় ব্যবহার করতে পারবেন, কথা বুঝছেন? আর বেসওয়াক যেটা আছে জাইতুনের বেসওয়াকটা কামড় দিয়ে দেখবেন একেবারে মিহি, এটা 10 বার 20 বার করলেও কি হবে না, কোনো সমস্যা। ওটার মধ্যে একটা তিতা আছে, ওটা দিলে আপনার কফের সমস্যা দূর হবে, ওটা থেকে আপনার জিহ্বার ব্যায়াম দূর হবে, দাঁতের পাইগুলিয়া যেটা রক্ত দিকে দাঁতে রক্ত যায় ওটা কি হবে, ভালো হবে, অনেক উপকার আছে। কি তাই বেসওয়াকে আমরা তো শুধু কি পাইছি পেস্ট আর কি ব্রাশ, এটা পাইছি না, ওটা করেন আপনি একদিন যদি করতে চান তো বেসওয়াক রাখবেন। কি করবো বলেন, বেসওয়াক চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই পর্যন্ত আজকে আমরা ইয়ে হই, বাকি আলোচনা ইনশাআল্লাহ কোথায় আগামী আমরা ওযু পর্যন্ত হইল নাকি, নামাজের কিছু মাসনামা আছে আমরা আগামী জুমায় আলোচনা করব। এখন আমি যে আলোচনা করতে চাই সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় ফখরের বিষয় এটা, যে নবুয়তের যে সিলসিলা চালু হয়েছিল এটা আমার দ্বারা আল্লাহ তাআলা শেষ করেছেন। আগের যত নবী ছিলেন এনারা ছিলেন বিভিন্ন ভূখণ্ডের নবী, এক নবী আসতেন, তারপরে এই নবীর আগমনের যখন ডেট শেষ হয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে, আল্লাহ তাআলা আরেকটা নবী পাঠিয়েছে। এই নবী আসার পরে দেখা যায় কিছুদিন চলছে ঠিকই, এখন দেখা যায় এই নবী চলে গেছে, বিগাড় এসে গেছে, এখন বিগাড় আসছে, পরিবর্তন আসছে। সংস্কারের জন্য আল্লাহ তাআলা আরেকজন কি বাড়াইতেছে, নবী বাড়াইতেছে। আগের নবী তো এক এক ভূখণ্ডটা শুধু, এমনকি একদম এক এলাকা, ছোট ছোট এলাকা, ছোট ছোট গোত্রের জন্য কি আসছে বলেন, নবী আসছে। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আমাকে পুরা রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে তো আমি পাঠাইছি রাহমাতুল লিল কি আলামিন, পুরা বিশ্ববাসীর জন্য কি রহমত হিসেবে। হ্যাঁ, ইলা কাফাতিন নাস, সমস্ত মানুষ, আরব আদম, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, পুরা বিশ্বের যত মানুষ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করছে, সেই সময় থেকে নিয়ে কিয়ামত যেদিন কায়েম হবে এই সময় পর্যন্ত পুরা বিশ্বের যত মানুষ আছে, যত জিন আছে, সবার জন্য আল্লাহ রাসূল কি নবী।
এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। কেন? তার ধর্ম হলো সার্বজনীন ধর্ম। এটা এমন না কিছুদিন পরে দেখা যাবে যে এটা আর চলনশীল না, চলবে না, এটা এমন না। এটা আপডেট। আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এটা পুরা বিশ্ববাসীর জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পাঠিয়েছেন। তার ধর্ম, তাকে দিয়ে যে আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছে, যে দিন দিয়েছে, এটা সার্বজনীন। এই জন্য তার পরবর্তীতে আর কোনো নবী আসার কি নাই, অপশন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে কিছু দাজ্জাল আসবে, কাযাব, মিথ্যুক আসবে। 30 জনের কথা এখানে আছে, কয়জন? 30 জন। কুল্লুহুম ইয়াযআমুনা আন্নাহুম, প্রত্যেকে স্বীকার করতে ভাই আমি নবী, অথচ এরা সব মিথ্যুক। কি? সবগুলো মিথ্যুক। মুসাইলামা আল কাযযাব বের হয়েছিল, আসওয়াদে আনাসি বের হয়েছিল। এটা প্রথম যুগে, রাসূলের যুগেই নবুয়তের দাবি করে বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পবিত্রতা আর তার যে এই ফখরের জায়গা, এই জায়গায় আক্রমণ করা করেছে। সাহাবায়ে কেরাম এদের সমুচিত জবাব দিয়েছে, এখন গলা কাটেছে, সমুচিত জবাব দিয়েছে সাহাবায়ে কেরাম। তাদেরকে একটু বিষয় বুঝতে হবে যে এই খতমের উম্মত কেন জরুরি। খতম এই জন্য জরুরি যে নবী আসার সিলসিলা যদি চালু থাকে, আমাদের যে এই ধর্ম কিন্তু অপরিবর্তিত থাকবে না। ধর্মের মধ্যে সংযোজন বিয়োজনের একটা কি থেকে যায়, সুযোগ থেকে যায়। কথা বলছেন? খতমের উম্মতের অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু ধর্ম দিয়ে গেছেন, যেটা অতটুকুই, এখানে কম হবে না, বেশি হবে না। কথা বলেন না? এখন আরেকজন নবী আসার অর্থই হলো এখন এই নবী আগের ধর্মের মধ্যে, আগের দ্বীনের মধ্যে, শরীয়তের মধ্যে সংস্কার করতে পারবে, সংযোজন করতে পারবে, বিয়োজন করতে পারবে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা অনেক কিছু সংস্কার করছে না, আগে অনেক কিছু রহিত করে ফেলছে, যে না আল্লাহ তাআলা বলছেন এখন এগুলো আর চলবে না, এগুলো শেষ, বিধান নাই। আবার নতুন নতুন অনেক কি দিয়েছেন বিধান। এই গোলাম আহমদ কাদিয়ানী যে আছে না, গুরুদাসপুর পাঞ্জাবের একটি এলাকার নাম কি গুরুদাসপুর। এই গুরুদাসপুরের একটি লোকের নাম ছিল গোলাম আহমদ। কি? গোলাম আহমদ। এই গোলাম আহমদ এই কাদিয়ান, গুরুদাসপুর ওই কাদিয়ান নামক এলাকায়, পাঞ্জাবের ওই এলাকার বাসিন্দা। এই জন্য তাকে কি বলা হয়? গোলাম আহমদ কাদিয়ানি, ওই কাদিয়ান নামক এলাকা। এবং যারা এই গোলাম আহমদকে নবী দাবি করে, নবী মানে, তার দাবি কি, এটাকে যারা মেনে নেয় এদেরকেও কি বলে? কাদিয়ানি বলে। কি বলে? বলেন কাদিয়ানি। মানে তারা কি মানে? আমাদের নবী বিশ্ব নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। এরপরে এই গোলাম আহমদ নামক অভিশপ্ত এই মাগলুব, এটাকে তারা কি মেনেছে? নবী মেনেছে। তার মানে হলো এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমের নবুয়তকে অস্বীকার করেছে। কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমের নবুয়ত প্রমাণিত আছে। আমি শুধু একটি আয়াত পড়ে শেষ করতেছি। কোরআনে কারীমের সূরা আহজাবে 40তম আয়াতে আল্লাহ বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের কিনা বাবা নন। তিনি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, এবং তিনি সর্বশেষ নবী। তিনি কি? সর্বশেষ নবী। আল্লাহ পরিষ্কার বলেছেন তিনি সর্বশেষ নবী, লাস্ট নবী। এরপরে কোনো কি নেই? নবী নেই। এই ভাই এই গোলাম আহমদ কাদিয়ানী এই মিশনটা তারা তার নবুয়তের যে মিশন পুরা দুনিয়াতে তারা ছড়াইবার জন্য হাজার হাজার কোটি ডলার কি করতেছে? খরচ করতেছে, পয়সা ব্যয় করতেছে। মিল্ক ফ্যাক্টরির অভাব নাই আবার। তো বাংলাদেশে এই ফেতনাটা শেষ হয়ে যেত, এটা একবারই শেষ হয়ে যেত। বাংলাদেশে একটু ভুল হয়ে গেছে। যখন আমরা পাকিস্তানের সাথে ছিলাম, কার সাথে ছিলাম? পাকিস্তানের সাথে। তখন পাকিস্তানের সাথে যখন ছিলাম, ওই পাকিস্তানে আন্দোলন হয়েছে এটা নিয়ে। হযরত আল্লামা দিয়াবন্দের শেখ ওয়ালিদ, হযরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি তিনি আন্দোলন করেছেন। তার ছাত্র বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা সাইয়্যিদ ইউসুফ বানুরী রহমাতুল্লাহ আলাইহি পাকিস্তানে পুরো পৃথিবীর বড় মুহাদ্দিস ছিলেন, তিনি আন্দোলন করেছেন। আল্লামা শাহ আতাউল্লাহ বুখারী আন্দোলন করেছেন। এভাবে পুরো একটা জোয়ার সৃষ্টি করেছেন। সমস্ত মুসলমানরা আন্দোলনমুখী হইয়া এমনভাবে চাপ সৃষ্টি করেছে, পাকিস্তান সরকার বাধ্য হইয়া 10,000 মানুষের রক্তের পরে, কয়টা মানুষ? 10,000 মানুষ রাসূলের ইজ্জত রক্ষার জন্য কি দিয়েছেন বলেন? রক্ত দিয়েছেন, রক্ত দিয়েছেন।
10,000 মানুষের রক্তের বন্যার পরে ইউরোপ আমেরিকাকে নাকুশ করে, এটা পরে বলতেছি কেন, ইউরোপ আমেরিকার ছাপ ছিল, কি করা যাবে না, এদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া যাবে। তো 10,000 মানুষ এদের রক্ত বন্যার পরে বাধ্য হয়ে পাকিস্তান সরকার কি করেছে বলেন, তাদেরকে অমুসলমান ঘোষণা দিয়েছে যে কাদিয়ানীরা আকালিয়াত, এর সংখ্যালঘু, দেখি হিন্দুদের মতো, খ্রিস্টানদের মতো, বৌদ্ধদের মতো, চাকমা বার্মাদের মতো, কি এরাও দেশের বাসিন্দা, তবে কি না মুসলমান না, আলাদা সম্প্রদায়, আলাদা জাতি, আলাদা ধর্মের লোক। এদের ধর্ম কাদিয়ানী মতবাদ, এদের মসজিদের নাম মসজিদ নয়, ইবাদতখানা। এটা কি ইবাদতখানা, এটা গির্জার মতো, এটা কি নয়, মসজিদ নয়। নামাজ ফাজত তো পড়লো, আর যদি মুসলমান না এরা কাফের, এদেরকে কি ঘোষণা করতে হবে, কাফের ঘোষণা করতে হবে। এখন কেন এদেরকে কাফের ঘোষণা করা লাগবে, আমরা এত কি প্রয়োজন, ওরা ওপর কি ইবাদত করবে? আমাদের অনেক সহজ সরল মুসলমানদের মনে এমন কি আছে, প্রশ্ন আছে। এই বিষয়টা আমাদের বোঝা দরকার যে এদেরকে যদি সরকারিভাবে যদি কি না করা হয়, বলেন না, সরকারিভাবে যদি এদেরকে অমুসলমান বলে ঘোষণা না করা হয়, কাফের বলে ঘোষণা না করা হয়, তাহলে কি সমস্যা আছে, কি আছে সমস্যা, অনেকগুলো সমস্যা আছে। অনেক সমস্যার মধ্যে একটি সমস্যা শুধু আসতে বলে আমার ভাইয়ের শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে কোনো কাফের যেন হুদুদে হারামের ভিতরে দাখিল হতে না পারে। আপনারা যারা দেখছেন ওখানে একটা ফিলার আছে, ওখানে হাদিস লেখা আছে আরবি, উর্দু, আপনার ইংরেজি তরজমা আছে, দেখবেন চিন্তা থেকে যখন যাবেন দেখবেন একটা ফিলার পড়ে হুদুদে হারাম। রাসূলুল্লাহ বলছেন হুদুদে হারামের ভিতর কি কোনো কাফের কি হবে না, ঢুকবে না। এখন যদি বাংলাদেশে যদি সে রাষ্ট্রীয়ভাবে যদি কি হয়, মুসলমান হয়, তাহলে তার পাসপোর্টে, কাদিয়ানীর পাসপোর্টে কি লেখা থাকবে, কথা বলে লেখা মুসলিম লেখা থাকবে। তাহলে এই পাসপোর্টে সে কোথায় যাবে, হজে যাবে, যাবে কিনা, মদিনার হারামেও ঢুকবে, মক্কার হারামেও ঢুকবে। এই অপরাধটা, এই রাষ্ট্র অপরাধ করলো। রাসূল সাহেব এই পবিত্র ভূমিতে বলেছেন কোনো কাফের যেন না হয়, এই ইজ্জতের উপরে হামলাকারী সে কোথায় যায়, মদিনায়ও ঢুকতে পারে। তো আমরা বলবো ওই সময় পাকিস্তান সরকার তখন কি করছে, তখন আপনারা পাকিস্তান আর ভারত, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এটা পাকিস্তানি সিদ্ধান্ত, এটা ভাইয়া কি করছে, এবং করে গেছে, কি করে নাই, অমুসলমান ঘোষণা। ওই সময় যদি মুসলমান ঘোষণা করে পালিত, তাহলে এত ফেতনা বাড়ে না। পুরা আমি গিয়েছি পঞ্চগড়ে, ওই আপনার ঠাকুরগাঁও দিকে গিয়েছি, সারা দেশে আমরা ঘুরি আলহামদুলিল্লাহ। তো এই সমস্ত জায়গায় যে ধরনের তৎপরতা চালাইতেছে কাদিয়ানীরা, যেভাবে পয়সা দিয়া, টাকা দিয়া মুসলমানদেরকে পাইকারি ভাবে কি বানানো চলতেছে বলেন, প্রাণ আর আরেফেলের চাকরি প্রলোভন দিয়া। আপনার তো প্রাণ আর আরেফেল ছাড়া কিছু বুঝেন না, প্রাণ লাগা ভুলে যা, হ্যাঁ লাগা ভুলে যা, প্রাণ আরেফেল ছাড়া হয় না। এগুলোর চাকরির প্রলোভন দিয়া, টাকা পয়সা দিয়ে কি করতেছে, মানুষকে কি বানাইতেছে, কাদিয়ানি বানাইতেছে। এই কাদিয়ানীদের বিরুদ্ধে, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে আন্তর্জাতিক একটা কি হবে, সম্মেলন, মহাসম্মেলন হবে। সারা বিশ্বের ইসলামিক স্কলারগণ এখানে আসবেন। আমাদের সৌদি উদ্যানে আমাদের মধুপুরি পীর সাহেব আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর সহ বাংলাদেশের সব লিডার পর্যায়ে নেতৃস্থানীয় সমস্ত ওলামায়ে কেরামের নেতৃত্বে সবাই একমত, সবাই এখানে কোনো দ্বিমত নাই। ওখানে কি হবে, বিশাল মহাসম্মেলন আগামী 15 নভেম্বর। আপনাদেরকে এখন থেকে বলতেছি কোনো প্রোগ্রাম রাখবেন না, আগামী কত তারিখ বলেন, 15 নভেম্বর ইমানের দাবিতে, রাসূলের ইজ্জতকে রক্ষার দাবিতে আমরা কোথায় যাব, সৌদি উদ্যানে যাব। ওখানে আমাদের আপনার ওলামায়ে কেরাম সারা দেশের আসবেন, বাইরের আসবেন, পাকিস্তানের আসবেন, মক্কা মদিনার মধ্যে আসবেন, মিশরের আসবেন, অনেক জায়গা থেকে, তুরস্ক থেকে আসবেন, অনেক জায়গা থেকে স্কলাররা নিজের টাকায় আসবেন। ওরা বলছেন এইরকম ইমানের দাবি, আমাদের নিজেরা যাবো। পাকিস্তান অনেক বড় স্কলারকে দাওয়াত দিতে গিয়েছে, ওরা বলছেন আমাদের পয়সায় আমরা যাবো। অনেক বড় ওলামায়ে কেরাম আসবেন, বুজুর্গানে দিন আসবেন, আমরা যাবো ইনশাআল্লাহ। বাকি আলোচনা ইনশাআল্লাহ, নামাজের আলোচনা সপ্তাহের মধ্যে সব ইনশাআল্লাহ আগামী সপ্তাহে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটি দাওয়াত আছে এখানে, এই হারামাইন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা